আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে সূরা আল জিলজালের 4 নম্বর পর্বটি আগের 3টি পর্বে 10টি শব্দ পড়ানো হয়েছে। এই পর্বে আরও কিছু শব্দ পড়ব। 11 নম্বর শব্দ হচ্ছে ইয়ৌমা ইযিন। এর অর্থ হচ্ছে সেদিন অথবা সেই দিন। এখানে সেই দিন বলতে যেদিন পৃথিবী কম্পনে প্রকম্পিত হবে সেই দিনের কথা বলা হয়েছে। এবং এখানে লক্ষ্য করি জবরের পরে ওয়াও সাকিন এসেছে। এটি হচ্ছে লিনের হরফ। লিনের হরফ হচ্ছে দুইটি, ওয়াও এবং ইয়া। এর নিয়ম হচ্ছে যদি জবরের পরে এই ওয়াও অথবা ইয়ার উপরে সাকিন আসে সেক্ষেত্রে তাড়াতাড়ি করে পড়তে হবে, কারণ লিনের হরফ তাড়াতাড়ি করে পড়তে হয়। এবং এখানে লক্ষ্য করি তানবিন এসেছে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, এবং তানবিনের পরবর্তী হরফ এসেছে তা। এই তা হচ্ছে ইকফা হরফ। ইকফা হরফ হচ্ছে মোট 15টি। এর নিয়ম হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফা হরফ আসে সেক্ষেত্রে গোপন করে গুন্না করে পড়তে হবে। একে বলে ইকফা গুন্না। বাংলা অনেকটা উনিশ্বরের মতো। এখানে পড়তে হবে ইয়ৌমা ইযিন, উনিশ্বরের মতো রিং। 12 নম্বর শব্দ হচ্ছে তু হাদ্দিসু। এর অর্থ হচ্ছে বর্ণনা করবে অথবা জানিয়ে দিবে। 13 নম্বর শব্দ হচ্ছে আখ বা রহা। এখানে লক্ষ্য করি খয়ে সাকিন এসেছে। এখানে হামস করে পড়তে হবে, অর্থাৎ হামসের হরফ পড়ার নিয়ম হচ্ছে হামসের হরফ হচ্ছে 10টি। এই 10টি হরফের উপরে যখন সাকিন আসে সেক্ষেত্রে হালকা বাতাস চালু রেখে পড়তে হয়। এখানে পড়তে হবে আখ। এবং এখানে বা আলিফ জবর বা, এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আলিফ খালি ডানে জবর এসেছে, এটি হচ্ছে মদের হরফ। মদের হরফ হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আখ আখ বা র হা। এখানেও আলিফ খালি ডানে জবর এসেছে, এটিও মদের হরফ। এখানেও এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এবং এখানে ওয়াকফের স্থান, অর্থাৎ 4 নম্বর আয়াত এখানে শেষ হয়েছে, মদের হরফ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে সম্পূর্ণ আয়াতটি যদি মিলিয়ে পড়ি, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। এবং এর সরল অনুবাদ হবে সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে অথবা সেদিন তার সব কিছু জানিয়ে দেবে।